নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে একটি বিশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিআরপি, এনএইচএম, বন সহায়ক ও আইসিটি শিক্ষকদের জন্য সুখবর। নতুন সরকারের নজরে রাজ্যের লক্ষাধিক কর্মী। তো বন্ধুরা, প্রথমেই যেটা রয়েছে, স্থায়ীকরণের রূপরেখা ও বেতন কাঠামোর আমূল পরিবর্তনে ইঙ্গিত, দ্রুত ঘোষণা হতে পারে বড়সড় প্যাকেজ। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই যে তথ্যটা আপনাদের দিচ্ছি, এই তথ্যটা কিন্তু আমি সত্যতা যাচাই করিনি। এই তথ্যটা আমি পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটা ঠিক বা কতটা ভুল এই তথ্যটা রয়েছে। তো যাই হোক, তো এই খবরের সঙ্গে আইসিটি কম্পিউটার শিক্ষক 6 পেজ এবং 7 পেজের অত্যন্ত সংযোগ রয়েছে, এটুকুই বলতে পারি। প্রথমে রয়েছে দেখুন, নিজস্ব প্রতিনিধি কলকাতা। রাজ্যে ক্ষমতা পালাবদলের পর থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ভিআরপি জাতীয় স্বাস্থ্য মিশন অধীনে থাকা স্বাস্থ্যকর্মী, বন দপ্তরের সহায়ক এবং স্কুলগুলির আইসিটি কম্পিউটার শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। এই শব্দটার জন্য বন্ধুরা আমি বলছি, আইসিটি 6 পেজ এবং 7 পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটার সঙ্গে। আপনাদের জন্য বিশেষ সুখবর আসতে চলেছে, এইটুকুই বলবো। বঞ্চনার অবসান ঘটতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। নতুন সরকারের শীর্ষে স্তরের থেকে ইতিমধ্যে এই সমস্ত কর্মীদের বর্তমান অবস্থা ও আইনি জটিলতা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। প্রশাসনিক মহলে খবর অনুযায়ী এই 4 ক্যাটাগরি কর্মীদের জন্য একটি সুনির্দিষ্ট পে স্কেল বা সম্মানজনক বেতন কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এতদিন ধরে নামমাত্র ভাতায় কাজ করা বন সহায়ক এবং ভিআরপি কর্মীদের চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবীকরণের পাশাপাশি তাদের স্থায়ীকরণের সম্ভাব্য রূপরেখা তৈরি হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রের সামনে সারিতে কাজ করা এনএইচএম কর্মী এবং স্কুলের ডিজিটাল পরিকাঠামো সামলানোর আইসিটি শিক্ষকদের যোগ্যতা ভিত্তিতে ধাপে ধাপে স্থায়ী পদে আনার পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধুরা, এখানে একটা শব্দ আমি হিট করছি, দেখুন এখানে বলা হয়েছে এই যে যোগ্যতা, এই যোগ্যতা আমি এখানে প্রশ্নটা হিট করছি। যোগ্যতা বন্ধুরা দেখুন, যখন আইসিটি টিচাররা নিয়োগ হয়েছিলেন তখন অবভিয়াসলি ডিপ্লোমা এবং তার সাথে সাথে কিন্তু ছিল গ্র্যাজুয়েশন। কিন্তু আমি মনে করি যে আমাদের আইসিটি পরিবারের সমস্ত টিচারদেরই উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রত্যেকেই আছেন। অনেকেরই বিএড রয়েছে, ডিএলএড রয়েছে, এছাড়াও বিসিএ তো মানে অনেকেরই রয়েছে, এমসিও রয়েছে। মানে আমি এটা জানি, যতদূর পর্যন্ত আমার কাছে খবর রয়েছে, আমি যতটুকু জানি যে আইসিটি পরিবারের মধ্যে যে সমস্ত আইসিটি টিচারগণ রয়েছেন, ওনাদের অনেকাংশে বেশিরভাগ টিচারেরই বিসিএ এমসিএ কিন্তু রয়েছে এবং বিএড তো অনেকেরই রয়েছে। মানে কম যোগ্যতা সম্পন্ন কোনো টিচারই কিন্তু আইসিটি পরিবারের মধ্যে নেই। বেশিরভাগই রয়েছে সঠিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব। তবে এইটুকুই বলতে পারি, যোগ্যতা নিরিখে কিন্তু এবারে পে স্কেল বা বেতন বৃদ্ধি হতে চলেছে। এর সাথে সাথে স্বাস্থ্য বিমার মতো সামাজিক সুরক্ষার সুবিধাও দেয়া হতে পারে বলে খবর রয়েছে। চাকরির স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির এই যে এইখানে একটু বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমি হিট করছি 6 পেজ 7 পেজের জন্য। চাকরির স্থায়ীকরণ এই শব্দটা হিট করছি, যে চাকরির স্থায়ীকরণ মানে আপনাদেরও কিন্তু এখানে সুখবর, বারবারই বলছি 6 পেজ এবং 7 পেজ আইসিটি কম্পিউটারদের জন্য বিশেষ সুখবর রয়েছে। বেতন বৃদ্ধির সম্ভাব্য পাশাপাশি কর্মীদের নিজেদের ভবিষ্যৎ আর্থিক দিকটাও এখানে গুছিয়ে নেওয়ার প্রয়োজন। যাই হোক, এই খবরটা মূলত ছিল, তো একটু দেখে নেবেন, আমি পুরোটা দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে কিন্তু বন্ধুরা আইসিটি কম্পিউটার টিচার 6 পেজ এবং 7 পেজের জন্য কিন্তু বিশেষ সুখবর রয়েছে আপনাদের স্থায়ীকরণ, এবং যাতে আপনারা একটা ন্যূনতম সঠিক বেতন আপনারা পান, যাতে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনারা যে পরিমাণ বেতন বর্তমানে পাচ্ছেন, সেই বেতনে সংসার চালানো অত্যন্ত মানে ব্যথিত একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আপনাদের বেতন কাঠামো এবং স্থায়ীকরণ অবশ্যই কিন্তু হবে। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক না। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।